এখন আমরা দেখব সিলাইট ক্যালিপার্স আসলে কি। সিলাইট ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেলটা আসলে কি। এই ভার্নিয়ার স্কেল, এখানে ভার্নিয়ার স্কেলটা হচ্ছে, দেখো যে স্কেলটা আমরা এই যে নড়াচড়া করানো যাচ্ছে, এটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল, অর্থাৎ যেটাকে আমরা নড়াচড়া করতে পারবো। আরেকটা স্কেল দেখো নিচে আসছে ফিক্সড, সেখানেও ক্ষুদ্র ক্ষুদ্র স্কেলের বা দাগ দেওয়া আছে। এটা হচ্ছে মূল স্কেল, এটাকে আমরা বলবো মূল স্কেল বা মেইন স্কেল। আর যে স্কেলটা আমরা নড়াচড়া করতে পারছি, অর্থাৎ যে স্কেলটা নড়াচড়া করতে পারছি, এটাকে আমরা বলবো ভার্নিয়ার স্কেল। তাহলে আমরা ক্লিয়ার হইলাম, অর্থাৎ যেটা নড়াচড়া করবে না সেটা মূল স্কেল, আর যেটা নড়াচড়া করবে সেটা ভার্নিয়ার স্কেল। এখানে ভার্নিয়ার স্কেল, এখানে দেখো মূল স্কেলে আছে মিলিমিটারে দাগ করা, অর্থাৎ প্রতি ভাগের সংখ্যা বা প্রতি ঘরের সংখ্যা হচ্ছে 1 মিলিমিটার করে। তাহলে মূল স্কেলের আমাদের 1 মিলিমিটার করে প্রতি ঘরের সংখ্যা বা প্রতি ঘরে। এখন আমরা ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্র ক্ষুদ্র দাগ কয়টি থাকে এটি আমরা গণনা করছি। দেখা যাচ্ছে যে ভার্নিয়ার স্কেল ক্ষুদ্রতম ঘরের দাগ সংখ্যা গণনা করে যে নিচের যে স্কেলটি আছে, অর্থাৎ যেটা মুভেবল স্কেল, সহজেই নড়াচড়া করা যায়, এখানে ভার্নিয়ার স্কেলের এই দাগ সংখ্যা গণনা করে দেখা যায় যে এখানে দাগ সংখ্যা বা ভাগ সংখ্যা হচ্ছে 10টি। অনেক স্কেলে ভাগ সংখ্যা থাকে 20। এখন আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব। প্রথমে দৈর্ঘ্য পরিমাপ করব যে বস্তুটির, সেই বস্তুটিকে দৈর্ঘ্য বরাবর আমরা স্থাপন করব, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে চোয়াল থাকে এই চোয়ালের সাথে আমরা শক্তভাবে স্থাপন করব। স্থাপন করার পরে আমরা উপরের স্ক্রুটি একটু টাইট করব যেন চোয়াল থেকে বস্তুটি না পড়ে যায়। এখন আমাদের যে দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র L = M + V × VC ± E। M হচ্ছে প্রধান স্কেল পার্ট, M হচ্ছে প্রধান স্কেল পার্ট, অর্থাৎ এখানে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, এই যে ছোট স্কেল নিচে যেটা, এটা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের কোন দাগটাকে পুরোপুরি অতিক্রম করেছে। দেখা যাচ্ছে ভার্নিয়ার স্কেলের 51তম যে দাগ আছে সেটাকে পুরোপুরি অতিক্রম করেছে। তাই এখানে প্রধান স্কেল পার্টের মান হচ্ছে M = হবে 51, ঠিক আছে, অর্থাৎ যে দাগটাকে পুরোপুরি অতিক্রম করেছে। এখন আমরা ভার্নিয়ার সমপতন বের করব। ভার্নিয়ার সমপতন অর্থাৎ ভি এর মান, ভি এর মান হবে সেই মান যে মান যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র দাগ, এটা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র দাগটি প্রধান স্কেলের কোন দাগের সাথে পুরোপুরি মিলেছে। দেখা যাচ্ছে যে 7 নম্বর দাগটি প্রধান স্কেলের সাথে পুরোপুরি মিলেছে, তাই ভার্নিয়ার সমপতন ভি এর মান হবে 7। অর্থাৎ যে দাগটি, আমরা সবগুলো দাগই পরীক্ষা করব, এটা ছোট দাগ, একটু সূক্ষ্মভাবে দেখতে হবে। তাহলে যে দাগটি পুরোপুরি মিলেছে 7 নম্বর দাগ, এই দাগটি পুরোপুরি মিলেছে, তাহলে এখানে ভার্নিয়ার সমপতন ভি এর মান আমরা পাইলাম 7। ওকে, এখন আমরা ভিসি বের করব, ভার্নিয়ার ধ্রুবক। ভিসি বের করব ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক বলতে বোঝায় যে প্রধান স্কেলের এক ঘর, প্রধান স্কেলের এক ঘর, অর্থাৎ যেটা নন মুভেবল যে স্কেল, অর্থাৎ যেটা ফিক্সড স্কেল, যেটা নড়বে না, এই স্কেলের এক ঘর, ভার্নিয়ার স্কেলের এক ঘর এর সাথে আমরা তুলনা করব। অর্থাৎ প্রধান স্কেলের এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর কত ছোট, এই ছোট মানই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে। অর্থাৎ প্রধান স্কেলের এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর কত ছোট, সেটাই হচ্ছে ভিসি এর মান। ভার্নিয়ার স্কেল ব্যবহার করে দৈর্ঘ্য নির্ণয় সূত্র L = M + V × VC ± E। এখানে L দণ্ডের দৈর্ঘ্য, M প্রধান স্কেল পার্ট, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগকে পুরোপুরি অতিক্রম করবে তার মান, পুরোপুরি অতিক্রম করবে তার মান। ভি ভার্নিয়ার সমপতন, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের যে দাগের সাথে পুরোপুরি মিলে যাবে তার মান। ভিসি ভার্নিয়ার ধ্রুবক, ভিসি ভার্নিয়ার ধ্রুবক, ভিসি = S - X। এখানে প্রধান স্কেলের এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর কত ছোট তার মান, প্রধান স্কেলের এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর কত ছোট তার মান।
আরেকটি সূত্র ভিসি সমান সমান এস বাই এন, এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এস হচ্ছে প্রধান স্কেলের এক ঘর, আর এন ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা, ই হচ্ছে যান্ত্রিক ত্রুটি।